আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার ডেলিভারির কিন্তু আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি আছে। তো আজকে আমি বসে পড়েছি আমার হসপিটালের ব্যাগ গোছানোর জন্য। তো ভাবলাম আমি আমার ব্যাগে কি কি নিয়ে যাব, তো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়ে বসেছি। একটা ধোয়া বেড কভার রেখেছি, তার উপরে কিন্তু আমি সব জিনিসপত্রগুলো রেখেছি। যেহেতু আমি সবগুলো ভালো করে সাবান দিয়ে ডেটল জল দিয়ে ধুয়ে কেচে রেখেছি পরিষ্কার জামা কাপড়। তো প্রথমেই দেখাই, আমি কিন্তু এখানে দেখো দুটো বেড কভার নিয়েছি, পুরনো বেড কভার ভালো করে ধুয়ে নিয়েছি ডেটল জল দিয়ে। তো এই দুটো বেড কভার আমার নার্সিংহোমে যদি লাগে তার জন্য, কোনোটা হয়তো বিছানায় পাতার জন্য একটা, আরেকটা গায়ে দেওয়ার জন্য। তো এই দুটো বেড কভার নিয়েছি। আর এখানে একটা দেখো হোয়াইট কালারের শাড়ি নিয়েছি। তো নার্সিংহোমে নাকি হোয়াইট কালারের শাড়ি চায় বেবিকে নেওয়ার জন্য, প্রথম নেওয়ার জন্য। তো তার জন্য এই হোয়াইট কালারের একটা শাড়ি নিয়েছি। তো এটা কিন্তু নতুন শাড়ি, আবার নতুন শাড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ঘরেই ছিল শাড়িটা, তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নার্সিংহোমে পরার জন্য কিন্তু আমি এখানে দুটো নাইটি নিয়েছি। তো এই দুটো পুরনো নাইটি, সামনে বোতামওয়ালা নাইটি যেগুলো থাকে ওগুলো, এই পুরনো দুটো নাইটি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি একটা গামছা নিয়েছি, এটাও পুরনো গামছা, তো এটাকেও ভালো করে ধুয়ে কেচে নিয়েছি, তো ওখানে ব্যবহার করার জন্য। আর একটা চাদর নিয়েছি, যদি ঠান্ডা লাগে তার জন্য হালকা একটা চাদর, আর না হলে পরে হয়তো আমাদের বাড়ি থেকে বা নিয়ে যাওয়া যাবে। আর এইখানে দেখো দুটো শাড়িকে আমি, দুটো পুরনো শাড়ি টুকরো টুকরো করে কেটে, মোটামুটি বড় করেই টুকরো করেছি। তো টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে ডেটল জল দিয়ে ধুয়ে নিয়েছি বেবির জন্য। তা আমাদের মধ্যে কিন্তু বেবির জন্য নতুন কোনো কিছু কেনা যায় না, তো তার জন্য পুরনো কাপড়ই নিয়েছি। এই গেল জামা কাপড়। আরও কয়েকটা টুকটাক জিনিস আমি নিয়েছি, যেমন এখানে নিয়েছি চিরুনি, তারপর হচ্ছে চুল বাঁধার জন্য গার্ডার নিয়েছি। আর এখানে আমি মুখে মাখার জন্য এই যে ডাব সাবানটা নিয়েছি। আমি কিন্তু মুখে কোনো ফেস ওয়াশ ইউজ করি না, ওই জন্য আমি এই ডাব সাবানটাই নিয়েছি। আর একটা ডেটল সাবান নিয়েছি যদি লাগে তার জন্য। আর এখানে একটা ছোট ডেটলের কৌটো নিয়ে নিয়েছি, যদি আরও লাগে তাহলে কিনে নেওয়া যাবে। আর এখানে ছোট দুটো সার্ফের প্যাকেট নিয়েছি, আর ছোট একটা কোলগেট, আর এখানে হচ্ছে মানে টুথপেস্ট আর একটা ব্রাশ নিয়েছি। আর আমি সবসময় মুখে যে ক্রিমটা ব্যবহার করি, আমি জনসন বেবি ক্রিমই সবসময় ইউজ করি ময়শ্চারাইজারের জন্য, তো এটাই নিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটি আর একটা চামচ নিয়েছি, যদি লাগে সেখানে তার জন্য। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটাও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই ব্যাগের মধ্যেই কিন্তু এই জিনিসপত্রগুলো ভরে আমি রেখে দেবো, কারণ কখন যে কোনো সময় ইমার্জেন্সি হতে পারে, তার জন্য আমি আগের থেকে ভালো মতো গুছিয়ে রেখে দিচ্ছি জিনিসগুলো, যাতে চট করে বেরিয়ে যাওয়া যায়। আরও কিছু কিছু জিনিস নিতে হবে, সেগুলো আমি দোকান থেকে কিনে নেবো, তার কারণ ওখানে সামনে দোকান তো আছেই, দোকান থেকে কিনে নেওয়া যাবে। এমনি মোটামুটি এই কটা জিনিসই আমি নিয়ে যাব সাথে করে, যেটুকু খুব দরকার, না হলেই নয়, এইটুকু জিনিসই নিয়ে যাব। আর যাওয়ার সময় কিছু জিনিস নিতে হবে, যেরকম মোবাইল চার্জার, আরও কয়েকটা জিনিস, তো সেগুলো কিন্তু যাওয়ার সময় তখনই নিয়ে যাব, আগের থেকে গুছিয়ে রাখার কিছু নেই। তো এই জিনিসগুলো আগের থেকে আমার মনে হয় রেডি করে রাখাটা খুব দরকার, তাই আমি এগুলো সব গুছিয়ে নিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের জন্য বাই বাই। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারবে আমার বেবি হওয়ার পরে, কারণ আমি কিন্তু এই ভিডিওগুলো বেবি হওয়ার পরেই আপলোড করব। তো বেবি রিলেটেড কোনো ভিডিও বেবি হওয়ার আগে পর্যন্ত মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পারমিশন কিন্তু আমার বাড়ির থেকে নেই। তো তাই আমি ডিসাইড করেছি যে বেবি রিলেটেড যে কোনো ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব আফটার ডেলিভারি। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রেখো, আমি আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।